অপেক্ষার অবসান হলো আজ। এতদিনের ব্যস্ততার মাঝে আজ যেন শেষ হলো অনেক ব্যস্ততম দিন। আজ হচ্ছে হরিনাম, হরিনামের প্রথম দিন। আজকে হচ্ছে গঙ্গাবরণ করতে যাচ্ছি আমরা। আর এই যে প্যান্ডেল কমপ্লিট, আর লাস্ট টাচ আপ দিচ্ছে ঠাকুর ঘরে সব প্যান্ডেল আলারা। আজকে হরিনামের অধিবাস হবে আর সবাই আমরা জল ভরতে যাচ্ছি, গঙ্গাবরণ করতে যাচ্ছি। আর তার জন্য সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছি। পাড়ার সমস্ত মহিলা ছড়ে মানে অল্প বয়স থেকে বুড়ো অবধি সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছে, মাথায় ফুল দিয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে সবাইকে। আর আমি তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি, এই যে সবাই কি সুন্দর নাচছিল, ব্যান্ড পার্টি বাজাচ্ছিল। তোমাদের আমি দেখাবো যে কে কেমনভাবে সেজেছে সবটা। আর তোমাদের ওখানে কি এমনটাই হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের জল ভরতে গেলে লাল পাড় সাদা শাড়ি পরে, এটা হচ্ছে অনেক দিন আগে থেকে ডিসকাসড হচ্ছিল যে সবাই লাল পাড় সাদা শাড়ি পরা হবে। সেই মতন এই যে হচ্ছে ছোটো মাসি আমাকে ফোন করে বললো লাল পাড় সাদা শাড়ি পরবে কিন্তু বৌমা। আমি বললাম ঠিক আছে মাসি, লাল পাড় সাদা শাড়ি নিয়ে যাব, আর আমিও সুন্দর করে সেজে উঠবো। আর এই দেখো সবাই যে মাসি লাল পাড় সাদা শাড়ি, সবাই A to Z সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছিল। আর তার মধ্যে সাদা জুঁই ফুলের মালা দিয়েছিল মাথায়। আর টোটালটা এত সুন্দর সবাইকে অ্যারেঞ্জ করা হয়েছিল যে এত সুন্দর লাগছিল সবাইকে। আর এই যে এখন সবাই এক জায়গায় হয়ে গেছে, এখন বেরোনো হবে। মাথায় একজন কুলো নিয়েছে আর সব চারিদিকে সবাই ঘুরে এখানে যা যা নিয়ম আছে সেগুলো করেই আমরা বেরিয়ে পড়বো। আর যাওয়ার কথা ছিল 2টোর সময়, বাট আমরা এখন যেতে যেতে 4:30 বেজে যাচ্ছে। কারণ কি জানো তো, সবাই আমরা মেয়েরা সাজতে গুজতে মেকআপ করতে একটু তো লেট হবেই না। যাই হোক, সবাইকে খুব সুন্দর লাগছে। আর আমরা যে বেলাবেলি বেরোতে পারছি এটাও ভেবেই অনেকটা ভালো লাগছে। কারণ কি এখন না বেরোলে একটু পরে বেরোলে আর হবে না, আর এখনই বেরিয়ে যেতে হবে। এসে আবার অনেক কাজ আছে, এসে আবার অধিবাস করা হবে। আর দেখো কি সুন্দর লাগছে সবাইকে মাথায় ফুল দিয়ে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমাদের কালোপুর পশ্চিম পাড়া, আর এখানেই হবে হরিনাম 3 দিন ব্যাপী। মানে আজকে শুরু হলো, কালকে হবে হরিনাম, আর পরশুদিন হবে ধুলোট। যাই হোক, চলো এখন আস্তে আস্তে ধীরে ধীরে যাওয়ার পালা। আর একটু পরেই তোমরা কিছু শুনতে পারবে না, ব্যান্ড পার্টির বাজনা বাজবে। তো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা এনজয় করতে থাকো। আর জানি ফুল টু এনজয় হবে। আমরা অনেক নাচানাচি করেছি, অনেক মজা করেছি, সবটা থাকছে এই ব্লগে। প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন যাওয়া যাক। আর আমি এইদিকে রাস্তাঘাট কিছুই চিনি না, সবটাই আস্তে আস্তে এরা যাবে, পিছনে পিছনে আমি যাব। আর টোটালটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রথম দিকে শেষ অবধি দেখো। আর দেখো, একটু পরে আর তেমন কোনো কথাই বলা যাবে না, তাই জন্য তোমাদের একটু একটু করে বলে নিচ্ছি। গত বছর আমার বিয়ে হয়েছিল, তখন ফার্স্ট আমি এই অনুষ্ঠানে এসেছিলাম। আর আজকে হচ্ছে তার সেকেন্ড বছর আমি এখানে আছি। 2 বছর হয়ে গেল, দেখতে দেখতে 2বার হয়ে গেল। আর এই দেখো
আমরা কত মজা করেছি আর কত ঘোরাঘুরি করেছি। অনেকক্ষণ ঘোরার পর, প্রায় 2-2.5 ঘন্টা ঘোরার পর আমরা এখন চলে এসেছি মণ্ডপে। যেহেতু আমাদের গঙ্গাপাবনের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি রিচুয়ালসগুলো এখানে করা হবে। তো প্রথমে ঘোরা হচ্ছে, জল এনে ওখানে গঙ্গাপাবন করে ঘটিতে করে জল এনে, কলসিতে করে জল এনে সেটা ঘোরা হবে। আর এদিকে বাজনা বাজাচ্ছে আর ওদিকে মহিলারা সবাই নাচ করছিল। আর দেখো, নাচগুলো দেখতেই বেশি ভালো লাগছিল, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম। আর প্রথমেই বললাম আমাদের ব্যান্ড পার্টি খুব ভালো হয়েছে, যার জন্য নাচগুলো দেখতেও কিন্তু সবার ভালো লাগছিল আর নাচগুলো করতেও সবার ভালো লাগছিল। যাই হোক, ধীরে ধীরে সমস্ত রিচুয়ালস হয়ে যাবে। আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। আর সবাই কিন্তু, ছেলেরা পাঞ্জাবি পরেছিল বেসিক্যালি, আর মেয়েরা লাল পাড় সাদা শাড়ি। আর দেখো, আস্তে আস্তে সমস্ত রিচুয়ালসের দিকে কমপ্লিট করে আমি চলে এসেছি খাওয়া দাওয়ার এদিকে। এখন বসিয়ে দিয়েছে খেতে, তো আমি যাব বাড়ি। তো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি বাড়িতে। আর অবশ্যই কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।